কোন এক গভীর সকালে বিপিন লাগিয়ে বসেছিলাম অন্য এক জগতে। এখান থেকে ইনভাইট করি কাব্য এবং বাণী 444 আমাকে নিয়ে আসে রিজন পুশ করতে। আমি তো বিশ্বাস করতে পারতেছি না ভাই, কিভাবে ভাই হইলো ভাই? কিভাবে হলো সেদিকে লক্ষ্য না করে এখন আমাদের লক্ষ্য রাখতে হবে টোকেনের দিকে। তো বেশ কিছুক্ষণ টোকেন কালেক্ট করে আমি চলে আসি কাব্য এন্ড বাণী 444 এর কাছে। তাদের থেকে টোকেন গুলো নিয়ে আমি আবারও চলে যাই টোকেন কালেক্ট করতে। আচ্ছা ঠিক আছে। তো আরো কিছু টোকেন কালেক্ট করার পর যখন আমার কাছে 16 কে টোকেন হয়ে যায় তখন আমি বক্স খুলে মেরি বাইর করে চলে আসি জুনে। আর জুনে আসার কিছুক্ষণ পর ইটস কাব্য ভাই চলে যায়। তো ইটস কাব্য ভাইকে বিদেশ থেকে দেশে আপলোড দিতে যাওয়ার পর বাণী 444 চলে যায় চান্দের দেশে। তো তাদের দুইজনকে রিভাইভ দিয়ে জুনে আসতে না আসতে তারা দুইজন আবারও একসাথে পাল্লা মেরে চলে যায়। তো তাদেরকে বিদেশ থেকে দেশে নিয়ে আমি আবারও চলে আসি জুনের ভিতরে। কিন্তু জুনে এসে আমার লাভটা কি হলো, আমাদের কাব্য ভাই আবারও চলে গেছে। এবার তাকে বিদেশ থেকে দেশে নিয়ে আমি যখন আমার হিলের দিকে লক্ষ্য করি, ভাইরে ভাই আমার হিল 90 থেকে 100 করে কাটতেছে। তো আমি 2-3টা সুপার মেডিকেট মেরে গাড়ির দিকে যখনই যাচ্ছিলাম তখন আমার কাব্য ভাই আবারও চলে যায় চান্দের দেশে। আর এই বারবার চান্দের দেশে যাওয়ার পেরাতে আমি নিজেই এখন চলে যাই। আমরা দুজন যেহেতু চান্দার দেশে গেছি এটা কোনো বিষয় না, আমাদের বেঁচে আছে পুরো রাশা বাণী 444। সে কি পারবে 1v4 করছে? কিন্তু একের পর এক হেডশট মারা ট্রাই করতেছে কিন্তু একটা হেডশটও লাগতেছিল না। তার কিছুক্ষণ পর সবগুলো এনিমি একসাথে তার দিকে রাশ করে দেয় এবং আমাদের মতো তাকেও পাঠিয়ে দেয়। যাক কোনো ব্যাপারই না, যারা আমার টিকটক আইডিটাকে এখনো ফলো করেনি তাড়াতাড়ি করে ফলো করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন। তো গাইস আজকের মতো ভিডিও এখানেই শেষ। গুড বাই, আল্লাহ হাফেজ।